feel the waves and the lights. এটা আরেকটা বন্ধু আর কি মাছ ধরছিলাম এখানে, মাছের খাদ্য গাইস, সব লোকজনেরা সব মুখটা দেখাতে হবে এত কাছ থেকে বল। মাছের বাচ্চা, আচ্ছা আচ্ছা, এখানে মাছের বাচ্চা তৈরি হয়। এটা টোটাল ফ্যাক্টরি আছে, একটা দুটো তিনটে চারটে আর ওখানে দুটো, ঠিক আছে, টোটাল 5টা এখানে দিঘি আছে আর এখানে দুটো আছে। এগুলোকে কালার করা হয়েছে আবার স্কাই ব্লু কালার, ঠিক আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা সেটা হলো যে আশেপাশে পুরো মাঠ, এটা পুরো মাঠের মাঝখানে একদম। এবার মাঠের মাঝখানে যে বিষয়টা, যে মাঠের মাঝখানের মধ্যে এখানে সাইডে ছোটোখাটো জলকা টাইপসের আছে এখানে, আর তার মাঝখানে হলো এই যে ঘরটা, মানে এটা লাভলি পুরো, মানে মাঠ চারিদিকে মাঠ ভর্তি, তার সামনে এখানে একটা তুলসী মঞ্চ আছে ছোট করে, তারপরে ফুল গাছও লাগানো আছে আশেপাশে, ঠিক আছে, আর মাঝখানে একটা ঘর, ছোট্ট একটা ঘর, একটা অদ্ভুত শান্তি এখানে। আর এখানে সূর্যের রিফ্লেকশনটাও পড়েছে, মানে একদম মনে হচ্ছে যে আর কি স্থলভূমিতে স্বর্গ নেমে এসছে। বাঁকুড়ার স্পেশালিটি যেটা বিষ্ণুপুর বাঁকুড়া টেরাকোটা, সেইটাকেও এখানের মধ্যে রেখে ওরা পুজো করছে। আর এখানে শিব ঠাকুর আছে আর কলকেও আছে এখানে, একটা তুলসী মঞ্চ আছে, ফুল গাছও লাগানো চারিপাশে, এই গাছটা লাগানো আছে। আচ্ছা, এবার এখানে পাহাড় জয় করতে যাচ্ছি আমরা, ঠিক আছে। এখানে ক্যাকটাস বসানো আছে, এখান থেকে এই যে পাহাড় মধ্যে যেটা, এটা হলো অ্যাকচুয়ালি জলের ট্যাঙ্কি, যেটা আমরা প্রথমে বিশ্বাসই করিনি। এখান থেকে পাইপ দিয়ে এর মধ্যে দিয়ে সোজা এর মধ্যে জল আসে, আর এটা একটা ন্যাচারাল ফিল্টারের কাজও করে এখানে প্রচুর। আর এক্সট্রা হয়ে গেলে এখান থেকে জল বের করারও পদ্ধতি এখানে ফলো করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একদম যে উপরের পার্ট দিয়ে করা হয়েছে তা না, প্রথমে এটা দিয়ে তার উপর মাটি চাপিয়ে এর তলা থেকে বেরোচ্ছে বিষয়টা, ঠিক আছে। ওই সাইডেও আছে, ওখানেও আছে, মানে ওই সাইড থেকেও ঢুকবে জল, এই মাঝখানে কিছু জায়গা আছে, মাঝখানে এখান থেকেও ঢুকবে, ওই সাইড থেকেও, এখানে বিভিন্ন জায়গায় পাইপ আছে নিচ থেকে জল তোলার সময়। বন্ধুর বাড়ির দিঘিগুলোকে পর্যবেক্ষণ করার পর আমরা বেরিয়ে পড়ি মন্দির বা টেরাকোটার আসল গ্রাম দেখার উদ্দেশ্যে। আর রাস্তাটা যদি এরকম সুন্দর হয় আর সঙ্গে যদি থাকে বন্ধুরা আর তার সাথে বাইক রাইড, বিষয়টা কেমন হয় জাস্ট একবার ফিল করো সবাই। এটা ত্রিধারা মন্দির, ত্রিধারা, সামনে একটা সুন্দর স্কাল্পচার আর উপরের ডিজাইন ডিটেলিং, যেটা খুব পুরনো নয় আর কি, মডার্ন সময়েই তৈরি, বাট ডিটেলিংগুলো সত্যি খুবই সুন্দর, সত্যি চোখ কাড়া। ত্রিধারা মিলন মন্দির, মন্দিরটার নাম, ওকে। আর উপরে আমাদের পুরী জগন্নাথ মন্দিরে যে টাইপসের চক্র আছে, আর স্টাইলটাও অলমোস্ট কিছুটা ইন্সপায়ার হয়ে করা পুরী জগন্নাথ টেম্পলের, ঠিক আছে। এই যে, আর এটা হলো এন্ট্রেন্স না, এটা এখান থেকে এসে এখান থেকে উপরে উঠে জাস্ট এটাকে পরিক্রমা করলাম, তারপর এখান থেকে আবার এক্সিট। হ্যাঁ, গীতা পাঠ হচ্ছে আর কি, উপরে রিলিফ আছে, রিলিফ পেন্টিং আছে, স্কাল্পচার আছে, বেশ সুন্দর কাজ আর কি, দারুণ কাজ। কালার কনসেপ্টটাও বেশ ভালোই বলা চলে, কালার চুজিং কোনো ব্রাইট কালার ইউজ করিনি ডিজাইনগুলোর ক্ষেত্রে, বা বেশি স্যাচুরেটেড কোনো কালার ইউজ করিনি যেটা চোখে লাগে।
রিলিফগুলোর পেন্টিংয়ের ক্ষেত্রে একটু ডিটেলিং, একটু শেড, লাইট অ্যান্ড শ্যাডো একটু হলে আরও বেটার হতো, কিন্তু যেটুকু আছে মারাত্মক আছে। প্রত্যেকটা ছোট ছোট জায়গায় পর্যন্ত কাজ আছে, প্রত্যেকটা রিলিফের পিছনেই পেন্টিংগুলো আছে। ওকে, খুব সুন্দর ডিজাইন। গোশালা এখানে, ঠিক আছে, এই পুরোটা এখান থেকে স্টার্টিং অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, সব কিছু নর্মাল ছিল, যদিও আমার ফ্রেমিংটা প্রথমে একটু ভুল হয়ে গেছে, বাট তাও এখানে সব নর্মাল। কিন্তু হঠাৎ করে যদি দেখো তুমি যে এখানে একটা খড়গাদার উপরে এরকম হিউজ একটা লর্ড শিবার একটা স্কাল্পচার থাকে, এটা সত্যি অসাধারণ, বেশ দারুণ। কিন্তু এটা খড়গাদা না, সামনে টেম্পলটা আছে যেটা অন প্রোগ্রেস, ঠিক আছে। এটা হলো টেরাকোটা, যে বাঁকুড়া বিষ্ণুপুরের যে ফেমাস টেরাকোটার যে ঘোড়া। আর এটা হলো পাঁচমোড়া গ্রাম, এটা বিষ্ণুপুরের ওল্ডেস্ট টেরাকোটা যারা তৈরি করে তাদের বাসস্থান বলতে পারো। এখানে পুরো আর কি কারখানা অন কাইন্ড অফ, ঠিক আছে। এটা একজন বিখ্যাত শিল্পীর বাড়ি, এটা শিব শম্ভু টেরাকোটা। তো এখানে দেখতে হচ্ছে বাইরেই মানে কিছু স্কাল্পচার ছড়ানো আছে, এখানে ওখানে আছে, এই সাইডে আছে, হ্যাঁ ওই সাইডে আছে, বিভিন্ন সাইডে আর কি। এবং এর ভিতরে কিছু আর্ট ওয়ার্কস আছে, এবং বাইরে আছে এখানে, ঠিক আছে। এটা আর্টিস্টের বাড়ি, আর এটা হলো ফেমাস এখানকার। এখানে শো হচ্ছে, নাম্বারও দেওয়া আছে, যদি কেউ আসতে চাও বা কিছু দরকার হয় টেরাকোটার। তো এখানে দামটা প্রচুর কমে পাওয়া যায়, কারণ এখানে ডাইরেক্ট আমরা আর্টিস্টের কাছ থেকে বাই করছি, ঠিক আছে। কালার করা আছে, এগুলো কালার আছে। তো পোড়ানোর পরে শাকও দেখতে পাচ্ছ, মাটির শাক আছে, প্রদীপ, কি সুন্দর ডিটেলিং। এখানে টব আছে, একটা ষাঁড়, এটা কি রে? হাতি না? হাতি আচ্ছা, একটা ছোট্ট একদম ডিটেলিং। আর আর্ট ফর্ম, মেন হলো ফর্মটা সেই কোথাও না কোথাও এই ঘোড়া যে আর্ট ফর্ম, এই ফর্মটাকে অনুসরণ করেই যে প্যাঁচাগুলো আছে, এখানে একটা ছোট্ট প্যাঁচা আছে এখানে, ঠিক আছে। এখানে কিছু পড়েও আছে এখানে, যেগুলো রং করা হয়নি। বুদ্ধটা এই স্টাইলে নয়, কিন্তু বাকিগুলো এই যে স্কাল্পচারগুলো আছে এখানে, আর যে ষাঁড় আছে এখানে, হ্যাঁ সবগুলোই আছে এখানে ফর্মগুলো, যেগুলো সত্যি খুবই সুন্দর। আমরা এখন পাঁচকোড়ায়, আর এই যে ঘোড়া এখানে আছে, ঠিক আছে। তো এগুলোকে পার্ট বাই পার্ট এখানে খোলাও যায়, আর এগুলোকে এখানে পুজো করে। আমার বন্ধু আছে এখানে, ওই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার যুগে যেরকম হচ্ছে প্রকৃতিকে পূজা করতো না, তারপর আস্তে আস্তে ওই যে মূর্তি পূজা শুরু হয়, ঠিক আছে, হাতি ঘোড়া, ঠিক আছে, বা সাপ টাপ, ঠিক আছে। তো সেই সময় থেকে মানে এই ব্যাপারটা মানে এই সেই সময় থেকে এইগুলোকে পুজো করার যে বিষয়টা সেটা চলে আসছে, পশুদেরকে পুজো করার একটা রীতি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সেটাই এই বাঁকুড়ার এখন বিভিন্ন জায়গাতে ঠিক হাতি ঘোড়া আচ্ছা, পুজো করা হয়। যার জন্য আমি যখন আসছিলাম বিভিন্ন জায়গায়, যেখানে তুলসী মঞ্চ, যেটা আমি আগেও বললাম, যে তুলসী মঞ্চের পাশেও দেখি এই ঘোড়া বা হাতিগুলোকে রাখা, এবং সেইগুলোকে পুজো করা হচ্ছে এখানে, ঠিক আছে। তো সেটা একটা মানে কিউরিওসিটি ছিল আমার মনে, যে এটা কেন হচ্ছে, তো সেটা এবার ক্লিয়ার হলো এখানে এই বিষয়টা শুনে। থ্যাংক ইউ অভিজিৎ। ঠিক আছে, কথাকলি ঘোড়া, হ্যাঁ, মানে কেরালায় যেরকম আমরা কথাকলি নৃত্য দেখতে পাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মুখটা, ও আচ্ছা সেরকম করে এটা করা হয়েছে। আচ্ছা, এটারও কি এই মুখটুক খোলা যায়? না, খোলা যাবে না। আচ্ছা আচ্ছা, কি দারুণ লাগছে। এর থেকে আমরা ভেতরে আসলাম, আসার পরে এখানে পুরো কারখানা। বাঁকুড়া পাঁচমোড়া গ্রামের যে ফেমাস টেরাকোটার যে স্পেশালি ঘোড়া এবং বিভিন্ন আর্ট ফর্ম, তো এটা সম্পর্কে যদি বলতেন। আমাদের এখানে আছেন এখানে বিখ্যাত শিল্পী তাপস কর্মকার। মূলত আমাদের এখানে পোড়ামাটির জিনিস বানানো হয় বাঁকুড়ার পাঁচমোড়া গ্রাম। আমাদের গ্রামের নাম হচ্ছে পাঁচমোড়া, বাঁকুড়া জেলা।
তো মূলত আমরা 8 মডেলের উপরে জিনিসটা বেশি বানাই। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম সরস্বতী, রাধাকৃষ্ণের ল্যাম্পসেট, বড় বড় পেঁচা, বল বলানি থেকে শুরু করে এই যে একটা 8 মডেলের মধ্যে করা হয়েছে ওজনদারি, সেটা দুর্গার আকারে। হ্যাঁ এটা দুর্গা, কিন্তু দুর্গা। তার মধ্যে ওজনদারির মধ্যে একটা করা হয়েছে। হ্যাঁ, তো এই মাটিগুলো কিন্তু আমাদের এখানেরই মাটি। আচ্ছা এটা আমাদের এখানে 1-1.5 কিলোমিটার দূরে আমাদের এঁটেল মাটি পুরো, সেটা আমাদের জমি থেকে মাটিটা সংগ্রহ করতে হয়। সেই মাটি এক জায়গায় এনে স্ট্যাক দিয়ে রেখে পায়ে করে কিংবা মেশিনে করে প্রসেসিং করে কাজের উপযুক্ত করে এইসব কাজগুলো বানানো হয়। এটা হলো এন্ট্রেন্স মদনমোহন মন্দিরে, আর এটা হলো মন্দিরটা মেন ভিউ। মাঝখানে তুলসী মঞ্চ আছে, আর এদিকেও ছোট একটা মন্দির আছে। আর আমরা এখানে বসে আউটডোর করছিলাম, জাস্ট একদম এই এক্স্যাক্ট এই জায়গাটায় বসে, এই পজিশনটা, ঠিক আছে। কারণ আমাদের তখন সকালে যেহেতু আমরা এসেছিলাম, তো তখন খুব ছায়া ছিল ওখানে বেসিক্যালি, তার জন্য। আর ইটগুলোকে দেখো জাস্ট, আর প্রত্যেকটা পার্টে কাজ করেছে। Look at the art form. যেখান থেকে ইন্সপায়ার্ড যামিনী রায় যে পেন্টিংগুলো বানিয়েছে, তার কিছুটা আদল এখানে দেখা যাচ্ছে, যেটা কোনো মিনিয়েচার পেন্টিং বা মোগল আমলের পেন্টিং থেকে ইন্সপায়ার্ড নয় আর কি, যেগুলো রামায়ণ মহাভারতের কে কেন্দ্র করেই পুরো গল্পটা এখানে পর্যন্ত আছে। আর শুধু এটা না, এটা থেকে বড় হলো এটায় ডিটেলিংটা জাস্ট দেখার মতো, ডিটেল। আর আর্ট ফর্মটা কোথাও নেই, আর্ট ফর্মটা শুধু এখানেই আছে, বিষ্ণুপুর বাঁকুড়ায়। প্রত্যেকটা দেয়ালে খুব কেটে গল্পগুলোকে সাজানো, পুরো রামায়ণ এবং মহাভারতের কিছু দৃশ্য যেগুলোকে সাজানো আছে এখানে ছোট ছোট করে, পার্ট বাই পার্ট। আর কম্পোজিশনগুলো কীভাবে সাজানো, পুরো এক্স্যাক্ট যতটা স্পেস আছে ততটা স্পেসকে বজায় রেখে তার উপরে কম্পোজিশন সাজানো। আর এমন কোনো স্পেস ফাঁকা রাখিনি যেটাকে দেখে মনে হবে যে এই অংশটা ফাঁকা আছে। সামান্য জায়গা পর্যন্ত ডিটেলসে কাজ করেছে আর্টিস্টরা। আর এটার উচ্চতা আর দৈর্ঘ্য এক্স্যাক্ট সেম, অর্থাৎ পুরো চৌকো মন্দিরটা, ঠিক আছে। দেখে আই ডোন্ট নো কী মনে হচ্ছে, আই থিঙ্ক একটু চওড়া মনে হচ্ছে, বাট না, এক্স্যাক্ট সেম। এটা যদি ওপর থেকে দেখা যায় পুরো চৌকো, এবং চারিদিক থেকেই পুরো চতুর্ভুজ, পুরো ওভারঅল শেপটা। এবং ওপরে সেই সূর্য সিম্বলে একটা চক্র টাইপের, ওকে। আর এটা এক্সিট গেট, এটাই এন্ট্রান্স গেট। জাস্ট লুক অ্যাট দিস, এখানে লাইটও আছে সাইডে, ঠিক আছে। আর এই সাইডটায় পুরোটাই, অ্যান্ড 3, 2, 1। আর এখানে নামার জায়গা। আর তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এখানে আমরা মানে ঘুরতে তো এসেছি, তার সাথে সাথে আমাদের যেহেতু অভিজিৎ এখানকার এলাকার ছেলে আছে, তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি এখানে স্নান করতে। আর আমরা এখন এই জায়গা জাস্ট ভিউটা দেখো, এখানে আবার লাইট খাটানো আছে, খুব ইউনিক একটা অ্যাস্থেটিক্স একটা ফিল দিচ্ছে এখানে। আর লাল মাটি, আর তার সাথে এই গরমে ঠান্ডা করার জন্য ওয়াও। যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হলো ওই ঘাটটা, ঠিক আছে, যেখানে লাইট লাগানো। আর এটা হলো এখান থেকে যাওয়ার রাস্তা গিয়ে রাইট সাইড, ঠিক আছে। আর এখানে ফটো তোলার জায়গাও আছে। আর লুক অ্যাট দ্য স্কাল্পচার, জাস্ট নাইস। এখানে বোটিংও করা যায়, বাই দ্য ওয়ে, যেটা আমি স্কিপ করে গেছি। এখানে বোটিংও করা যায়, বোটিং ওই সামনে আছে, ঠিক আছে। সামনে বোর্ড আশা করি দেখা যাচ্ছে, জাস্ট আমি জুম করে দেখাচ্ছি ওই জায়গাটায়, ঠিক আছে। আর থেকে জাস্ট এখানে একটা আছে, ওই সাইডে একটা আছে, এরকম ফটো জোন আছে, ঠিক আছে, যেটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে বোটিং দেখতে পাচ্ছি, ওখানে বোটিংও আছে এখানে, ঠিক আছে। আর আমাদের ক্যাপ্টেন সবার সামনে আমাদের পথ নির্দেশক
এখানে বসার জায়গাও আছে, দারুণ 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 জায়গা, পুরো কাশ্মীরের ডাল লেকের মতো ফিল দিচ্ছে অনেকটা। গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা বিষ্ণুপুর জংশনে, আর এখানে সকাল 7:30 আমাদের ট্রেন, এখন 7টা বাজে। আমরা এখন স্টেশনে এসে গেছি। এবার এখান থেকে হাওড়া যাওয়ার ট্রেনটা 7:30 সময় আছে, 7:38 অ্যাপ্রক্স। আর আমরা এখান থেকে এক্সিট করছি নিচের দিকে। এইখানে বেশি অংশ হাওড়ার থেকে দূরে দেয়। এখন 2 নম্বরে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো আমরা সবাই এখন এইকে বিদায় বেলায় আমরা সবাই ট্রেনে উঠে গেছি আর হাওড়ার পথে রওনা দিচ্ছি। আর টোটাল সব কিছু ডিটেলস আমরা তো শেয়ার করবোই। আর দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্রমণে। ভালো রাখবেন, ভালো থাকবেন, বাই।